আসসালামু আলাইকুম। লন্ডন থেকে ফাইন্ড উইথ শাহিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে ইউকেতে যারা পড়াশোনা করতে আসতে যাচ্ছেন এবং ইউকের বিভিন্ন ইউনিভার্সিটির থেকে অফার লেটার পেয়ে প্রি ক্যাশ ইন্টারভিউ দিয়ে এর পরবর্তীতে ক্যাশ পাওয়ার পরবর্তীতে আপনারা যারা কিনা ইউকে ভিআই ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করতেছেন, তো তাদেরকে নিয়ে আজকে কথা বলবো। দেখেন, ইউকেভিআই এর ইন্টারভিউটা যারা দিয়েছেন এবং দেওয়ার পরেও যারা এই মুহূর্তে ভিসা পাননি বা বারবার আপনাদের কাছে একটি মেইল আসতেছে যে ইউর ডিসিশন হ্যাজ বিন মেড অর ইউর অ্যাপ্লিকেশন এসকেলেটেড ফ্রম রিলেভেন্ট ডিপার্টমেন্ট, এই ধরনের সম্মুখীন যারা হচ্ছেন, কিন্তু অনেক দিন ধরে ওয়েট করতেছেন, রেজাল্ট পাচ্ছেন না ফাইনাল, ভিসাটা কি হলো কিংবা হলো না, এটা কোনো আপডেট পাচ্ছে না, ওদিকে আবার ভার্সিটির এনরোলমেন্ট ডেট শেষ হয়ে যাচ্ছে। তো তাদের সমস্যাটা আমি বুঝতে পারি, কারণ আমি নিজেও এই সমস্যার সম্মুখীন হয়েছিলাম, আমার ফ্রেন্ড সার্কেলও হয়েছিল অনেকে, আমি কিভাবে কাভার আপ করেছি, তো এই বিষয়টা আপনাদেরকে বলবো। দেখেন, ইউকেভিআই ইন্টারভিউটা যদি আপনি ভালো মতো দিয়ে থাকেন তাহলে এক্ষেত্রে টেনশন করার কিছু নাই। মাঝে মধ্যে এটা একটু লেট হয়ে যায়, তবে এই লেটটাকে একটা বেস্ট ট্রিপস আছে, যেই ট্রিপসটা আপনি যদি অবলম্বন করেন তাহলে খুব দ্রুত আর কি ফলাফল পাবেন। সেটা হলো এভরি উইকে আপনি টার্গেট নেবেন, প্রথমে শুরু করবেন যে দুইটা মেইল করার জন্য, পেইড মেইল করার জন্য। ইউকেভিআইতে কিন্তু পেইড মেইল করা যায়, আপনার পাসপোর্ট নাম্বার, আপনার অ্যাপ্লিকেন্ট নাম্বার, এগুলো দিয়ে ডিটেলস দিয়ে আপনি পেইড মেল করতে পারেন। এরপর এরা রিপ্লাই দিবে, কারণ নর্মালি আপনি যদি ইউনিভার্সিটিকে মেইল করেন তাহলে এটা হবে না, কারণ ইউনিভার্সিটি আন্ডারে এটা থাকে না, এটা টোটালি ইউকেভিআই এর উপরেই আর কি বিষয়টা থাকে। তো এর পরবর্তীতে যদি তারপরেও আপনি ফাইনাল ফলাফলটি না পান, তাহলে অবশ্যই পরের সপ্তাহের থেকে 3টা করে মেইল দিবেন। তো এই মেইল যদি আপনি রেগুলার দিতে থাকেন তাহলে আশা করতে পারেন যে ম্যাক্সিমাম সময়ে আপনার এইটা খুব বেশি সময় নিবে না, এবং এর মাধ্যমে আপনি দেখা যায় যে খুব দ্রুত আপনার সেই ভিসাটা কি হলো কিংবা হলো না এটার ফাইনাল ডিসিশনটা পেতে পারবেন। কারণ এই সময়টাতে এত পরিমাণে মানুষের ডিপ্রেশন থাকে স্টুডেন্টদের, যেটা আসলে বলার মতো না। কারণ এক পাশে সে টোটালি মেন্টালি প্রিপেয়ার হয়ে থাকে যে ভিসা হলেই কিভাবে যাবে, কিভাবে থাকবে, অথচ তার মূল বিষয়টাই আসলে হয়ে ওঠে না। এবং অন্যদিকে আবার ইউনিভার্সিটি থেকে মেইল করা থাকে যে ইউ লাস্ট অ্যারাইভেল ডেট নকিং টু ইউ, খুব কাছাকাছি সময় চলে আসছে। তো ওভারঅল বিষয়গুলো চিন্তা করলে দেখা যায় যে আপনার এই ওয়েটা আপনি রেগুলার অবলম্বন করবেন, আর ডেফিনেটলি আপনার লাস্ট অ্যারাইভেল ডেট যেটা আছে বা এনরোলমেন্ট যেটা ফেস টু ফেস করতে হবে, সেটার জন্য ভার্সিটিতে মেইল করে একটু বাড়িয়ে রাখবেন। যদি আপনি ভালো করে মেইল করতে পারেন তাহলে সেটা বাড়িয়ে দেবে। তো এই পদ্ধতিটা অবলম্বন করলে আশা করা যায় আপনি হতাশা হবেন না, এবং এইটাই হচ্ছে বেস্ট ওয়ে আর কি। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে ফাইন্ড উইথ শাহিন চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন প্রেস করুন, স্টে সেফ, স্টে ব্লেসড। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।